ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন। আবার সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও, মুসলিম অবস্থায় মৃত্যু দিও, আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও। পড়েন আমিন। তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও। তার মানে উনিও মুসলমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লিখলেন, বললেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, বেশি খবরদারি দেখায়ও না বিলকিস, মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্ব নবীর সময়ে এসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম, আপনার উপর যত নিয়ামত দেয়ার সব নিয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম, আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি। রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে। বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম, কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই। ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে? এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন, ওই বিদায় হজের দিন, জুমাবার আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট, কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন। ইনট্যাক্ট বুঝেন? সিলগালা মারা, আর কিছু ঢুকবেও না, এখান থেকে কিছু বেরও করা যাবে। এজন্য বিশ্বনবী বলতেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই ধর্মে ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা রাদ, ইয়ানি মারদুদ, প্রত্যাখ্যাত, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই? যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, এটা আমরা ইসলাম বানাই ফেলছি। নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই?